وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जुफेदा नक्शे काफे पाए नबी हो मोमिन जुफेदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम
आशिक हो बिरादराए शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल एहतराम ঐতিহ্যবাহী ইটবাড়িয়া আল খিদমা ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের যে আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের মধ্যে আমানত এবং খেয়ানতদারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমানত এবং খেয়ানত শরীয়তে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যার মধ্যে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যার মধ্যে ওয়াদার পূর্ণতার ক্ষমতা নাই তার দিন নাই। এই আমানত সম্পর্কে আমরা যতটুকু বুঝি বা আমাদের জ্ঞানের পরিধি যতটুকু, সেটা হলো আমানত বলতে আমরা বুঝি যে আমার কাছে কেউ টাকা রাখছে কিছু, যে ভাই এই ৫,০০০ টাকা আপনার কাছে আমানত রাখলাম, নির্ধারিত সময় আপনি আমাকে এই টাকাগুলো দিয়ে দিবেন। আমি যদি ওই ব্যক্তির নির্ধারিত সময় ওনাকে এই টাকাগুলো দিয়ে দেই, তাহলে মনে করি যে আমানতদারিতা পরিপূর্ণ হয়েছে। আর যদি ওই ব্যক্তির নির্ধারিত সময়, যেই সময় দেওয়ার কথা ছিল, ওই সময় যদি টাকাটা আমি না দিতে পারি, তা আমরা মনে করি যে এটা খেয়ানতদারিতা। আমানত এটা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই আমানতের আরো অনেক প্রকার রয়েছে। তবে হ্যাঁ, এটাও কিসমু মিনাল আকসামিল আমানা, এটাও আমানতের প্রকার সমূহ থেকে একটি প্রকার। এই আমানত ৮ প্রকার। ১, আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত কর্তৃক প্রত্যেকটা ইবাদত যেভাবে করার হুকুম আহকাম রয়েছে, ওইভাবে করা আমানত। এর বিপরীত পন্থায় ইবাদত পালন করা আমানতের খেয়ানত। ২, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে রক্ষা করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে রক্ষা করা, এটা আমানত। এর বিপরীত গুনাহে লিপ্ত করা, এটা আমানতের খেয়ানত। ৩, গচ্ছিত মালের আমানত। ৪, শ্রমিককে তার পরিপূর্ণ মজুরি দিয়ে দেওয়া আমানত। ৫, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। ৬, প্রত্যেকে যে দায়িত্ব রয়েছে, প্রত্যেকের দায়িত্বটা তার নিকট আমানত। তারপর ৭ নম্বর হলো কথা বলার ক্ষেত্রে আমানত। ৮ নম্বর হলো গোপন কথা কেউ যদি আমাকে বলে, তো সেটা গোপন রাখা, সেটা আমানত, সেটা প্রকাশ করে দেওয়া আমানতের খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإن صلى وصام وزعم أنه مسلم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা নবীর থেকে বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো ৩টা। ১, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, মিথ্যা।
ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নাম্বার হলো যখন মুনাফিক ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ওই ওয়াদার খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হবে ওই বান্দা আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী অপর রিওয়ায়াতের মধ্যে সাহাবী বর্ণনা করেছেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদিও বান্দা নামাজ পড়ে, রোজা রাখে এবং ধারণা করে আমি একজন মুসলমান, এই ধারণা করার পরেও এই 3টা খারাপ গুণ যদি বান্দার মধ্যে থাকে ওই বান্দাই হবে মুনাফিক। এরে নবীর উম্মতের দল, দেখো আল্লাহর পয়গম্বর এই আমানতের খেয়ানতদারিতা এটাকে কার সাথে তুলনা করেছেন? আল্লাহর পয়গম্বর এখানে আমানতের খেয়ানতদারিকে কাফেরের চেয়ে নিকৃষ্ট মুনাফিকের সাথে তুলনা করেছেন। মুনাফিক কত খারাপ! আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক জাহান্নামের তলদেশের মধ্যে থাকবে। এর নবীর উম্মতের দল, এই আমানত শরীয়তের আল্লাহর নবী 3টা বিষয়ের ক্ষেত্রে বলেছেন, কিন্তু এই আমানত শব্দটা খাস কোন শব্দ নয়, বরং এই আমানত শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। শরীয়তের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে এই আমানতের রয়েছে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যেই সমস্ত বিষয় নাজিল করেছেন প্রত্যেকটা বিষয়ের সাথে বান্দার রয়েছে আমানতের সম্পর্ক। বান্দা যখন শরীয়তে ইসলামের প্রত্যেকটা বিষয় যখন আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী এবং মদিনাওয়ালা নবীর আদর্শ মোতাবেক পালন করবে, ওই সময় হবে আমানত। আর যদি এর বিপরীত পন্থায় করে, যেই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টিও থাকবে না, যে ইবাদতের মধ্যে নবীজির তরিকা থাকবে না, ওই ইবাদতটা হবে খিয়ানত। ওই ইবাদতটা রবের দরবারে আমানত হিসেবে, রবের দরবারে ইবাদত হিসেবে কবুল হবে না। এই আমানতদারিতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বশনুর কদিমাস্তি লইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত। আল্লাহ পাকের আমানত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলার কালাম আল্লাহর আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের আমানত আমি আল্লাহ পাক আসমান জমিন পাহাড়ের কাছে আমি নিলাম, পেশ করলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা আমি আল্লাহর কালামের আমানত গ্রহণ করতে তারা অস্বীকার করলো।
আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভীত সংস্কার হলো। ওয়া হামালাহাল ইনসান, আমি আল্লাহ পাকের কুরআনের এই আমানত মানুষ তারা গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ অজ্ঞ এবং জাহেল। তাফসিরে কুরতুবির মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আমানত আসমান জমিন পাহাড়ের কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, নির্ধারিত পুরস্কারের বিনিময়ে আমি আল্লাহ পাকের এই আমানত তোমরা গ্রহণ করো। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমানত গ্রহণ করতে তারা অস্বীকার করলো এবং তারা ভীত সংস্কার হলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ তা গ্রহণ করেছে। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড়কে এই আমানতের দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব গ্রহণ করার না করার পরে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালামকে বললেন, হে রে আদম, এর দায়িত্ব গ্রহণ করো। আদম আলাইহিস সালাম বললেন, রে মায়ার রব, এই দায়িত্ব গ্রহণ করার ফলে আমাদেরকে কি দেওয়া হবে? আল্লাহ বলেন, যদি দায়িত্ব গ্রহণ করার মতো করতে পারো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আর যদি না পারো, আমানতের খেয়ানতদারিতা যদি হয়, তবে এর বিনিময়ে তোমার জন্য শাস্তি রয়েছে। আদম আলাইহিস সালাম দায়িত্বটা গ্রহণ করে নিয়েছেন। আদম আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণ করে নেওয়ার পর জোহর থেকে আসর পর্যন্ত যেই সময়টা, এই সময়ের ভিতরে আদম আলাইহিস সালামকে শয়তান তার সুপ্রসিদ্ধ কৌশলের মাধ্যমে আদম পয়গম্বরকে বিরোধিতায় লিপ্ত করে দিলেন। আদম আলাইহিস সালামের বিনিময়ে জান্নাত থেকে বের হয়ে গেলেন, দুনিয়াতে চলে আসলেন। বিশাল লম্বা ঘটনা। এটাই বুঝাইতে চাচ্ছিলেন মুসলমান যে আমানতটা নির্দিষ্ট বিষয়ের সাথে এটা সম্পর্কযুক্ত নয়, বরং শরীয়তের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রয়েছে আমানতের সম্পর্ক। আল্লাহ পাকের শরীয়ত কর্তৃক প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রয়েছে আমানতের সম্পর্ক। যখন বান্দা এই সমস্ত বিষয়গুলা শরীয়তের পন্থায় পালন করবে, তখন সেটা হবে আমানতদারিতা। এর বিপরীত পন্থায় করলে সেটা হবে আমানতের খেয়ানতদারিতা। আল্লাহ পাক যে আমাদেরকে হাত পা দান করেছেন, আল্লাহর দেওয়া দুটো হাত, আল্লাহ পাকের দেওয়া দুটো পা, আল্লাহ পাকের দেওয়া দুটো চোখ, আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিকট আল্লাহর আমানত। আল্লাহ বলেন, আলা কুল্লুকুম আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই রক্ষক, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের আদালতে জিজ্ঞাসা করা হবে। মানুষ তো তার নিজের জানের মালিক নয়। আল্লাহ পাক যে নিজেকে একটা নফস দান করেছে, শরীর দান করেছে, এই শরীরের মালিকও মানুষ নয়। যদি মানুষ তার জীবনের মালিক হতো, তাহলে আত্মহত্যা করা দুনিয়া এবং আল্লাহর আদালতে কখনো মহাপাপ হতো না। আত্মহত্যা করা মহাপাপ। কেমন পাপ? এই আত্মহত্যা কত বড় খারাপ। যেই বান্দা আত্মহত্যা করে,
ওই বান্দা আল্লাহর আমানতের সঙ্গে খেয়ানতদারিতা করেছে। এর নবীর উম্মতের দল, বুখারী শরীফের মধ্যে হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বিরাজুলিন জারাহুন ফাকাতালা নাফসাহু ফাকালা আল্লাহু তাআলা বাদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন লোক কানা বিরাজুলিন জারাহুন, এক ব্যক্তির সঙ্গে অস্ত্র ছিল, অস্ত্র, ফাকাতালা নাফসাহু, ওই অস্ত্রের মাধ্যমে বান্দা নিজেকে ধ্বংস করে দিল, মানে আত্মহত্যা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা আমার আমানতের খেয়ানত করেছে, মানে আমার শরীয়তের সীমা অতিক্রম করেছে। হারামতু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দার উপরে জান্নাত হারাম করে দিলাম। তাহলে আত্মহত্যা করা যাবে না, কারণ মানুষ তার জীবনের মালিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সব বান্দাকে আমানত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে দুটো হাত দান করলাম, দুটো পা দান করলাম, দুটো চক্ষু আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহর দেওয়া আমানত। প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকট দাঁড়িয়ে জবাবদিহিতা দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কিয়ামতের দিন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, কথা বলে সব বলে দিবে, বান্দা দুনিয়াতে এই হাতের দ্বারা কি কি অপকর্ম করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে রবের দরবারে, রবের দরবারে পা সাক্ষী দিবে। ও দয়ার মালিক, বান্দাকে আপনি দুটো পা দান করেছেন, এই পা দিয়া বান্দা দ্বীনের কাজে আসবে, কিন্তু না, এই পা দ্বারা বান্দা গুনার কাজে হেঁটে হেঁটে প্রত্যেকটা দিন চলে যাইতো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই পায়ের দ্বারা যত অপকর্ম, বান্দা যত হাত, যত পা এবং চোখ, প্রত্যেকটা অঙ্গ দ্বারা যত গুনাহ করবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলো সব বলে দিবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ বান্দাকে অন্তর দিয়েছি ভালো চিন্তা করার জন্য, কিন্তু বান্দা আমি আল্লাহর দেওয়া অন্তর, ওই অন্তর দিয়া ভালো জিনিস চিন্তা করে না, খারাপ চিন্তা করে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চক্ষু দান করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ বান্দাকে চক্ষু দান করেছি। এই চক্ষু দ্বারা বান্দা কুরআন তেলাওয়াত দেখবে, এই চক্ষু দ্বারা বান্দা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, ভালো ভালো জিনিস দেখবে, কিন্তু সেটা না করিয়া
বিপরীত পন্থা করেছে। যেটা দেখার দরকার সেটা দেখে নাই, যেটা দেখতে আমি আল্লাহ আমার পয়গম্বর নিষেধ করেছি সেটা দেখেছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক বান্দাকে যেই জন্য কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, ভালো ভালো জিনিস শুনবে, কিন্তু সেটা না শুনিয়া বান্দা সেটার বিপরীত ব্যবহার করেছে। অর্থাৎ আমি আল্লাহ যেই জিনিসটাকে যেইভাবে ব্যবহার করার কথা বলেছি সেইভাবে ব্যবহার না করিয়া অপব্যবহার বান্দারা করেছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন বালহুম আদল, শুধুমাত্র চতুষ্পদ জন্তুর মতো নয়, বরং বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশনুর, কদিমাস্তি কদিমাস্তি লইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, আল্লাহর প্রেরিত দুনিয়ার মেহমান। কত সম্মান আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক মানুষকে কত সম্মান দান করলাম। সৃষ্টির শ্রেষ্ঠ দুর্বল, সৃষ্টির সব প্রাণীর চাইতে মানুষ বড় দুর্বল। মানুষ দুর্বল হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ বলে মানুষকে ঘোষণা দান করেছেন। মানুষ তুমি একটা মশার কাছেও বড় দুর্বল। রাত্রিবেলা যদি মশারি না টানাও ঘুমাইতে পারো না। একটা মশার কামড়ের কারণে তোমার ডেঙ্গু, কত মানুষ ডেঙ্গুতে মারা গিয়েছেন। তাহলে কি বুঝলেন হে মুসলমান? মানুষ বড় দুর্বল। আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ দুর্বল বানানোর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দান করেছেন। শুধু মানুষ দুর্বল তাই না, মানুষকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সব কিছু থেকে মানুষকে আল্লাহ বেশি সুন্দর বানিয়েছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির সুন্দর অবয়বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। সৃষ্টির সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকেই বানিয়েছেন। মানুষের জীবিত থাকা অবস্থায় যেমন দাম, যেমন সম্মান, মৃত্যুর পরেও তেমন দাম, তেমন সম্মান। এই সম্মানটা ধরে রাখা জরুরি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান, জীবিত ব্যক্তির হাড় যেমন সম্মানিত, জীবিত অবস্থায় কোন মানুষকে যদি মারে যেমন সেটা তার অসম্মান হয়,
কাকসরিহি হাইয়ান, আল্লাহর পয়গম্বর বলেন মৃত ব্যক্তির মৃত্যুর পরেও ওই বান্দাকে যদি কেউ আবার ওই বান্দাকে মারধর করে বা বিভিন্ন ভাবে অঙ্গহানি করে, সেটাও তার অসম্মান। পার্থক্য হলো যারা জীবিত তারা বলতে পারে, যারা মৃত তারা বলতে পারে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে, হাওয়ারীদেরকে নিয়ে পথ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে পয়গম্বর ঈসা ওনার কওমের লোকদেরকে বললেন, এখানেই পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান শাম ঘুমন্ত অবস্থায় আছে। হাওয়ারীরা বলল বিশ্বাস হয় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই কবরের দিকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরওয়ালা দাঁড়াও, আল্লাহ পাকের জন্য দাঁড়াও। ওই কবর থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান শাম দাঁড়ালো। হাওয়ারীরা আবার বিশ্বাস করলো। এইবার কিছুক্ষণ কথোপকথন হলো। এরপর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান শাম বলে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যে মৃত্যুর পূর্বে ওই যে আমি শত শত বছর পূর্বে মৃত্যুবরণ করেছি, হাড়ের মধ্যে যে ব্যথা পেয়েছি এখনো সেই ব্যথা হাড়ের মধ্যে পাওয়া যায়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এই মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। বড় বড় বেঈমান, মুনাফিক, কারুন, ফিরআউন, সাদ্দাত, হামান কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। আমি তুমি তো পলায়ন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মানুষ, এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যেখানেই তুমি যাইবা, যদিও প্রাচীরের ভিতরে লুকাও, সেখানেও আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো,
নয়তো কেওয়া পন্ত মার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর। তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।